বানাতে পারি এবং কর্মব্যস্ত মানুষদের মতো, আপনারা তো সারাদিন কাজে ব্যস্ত থাকেন অনেকেই এখন, তো যাতে কাজের ফাঁকে আপনাদের টাইম মতো আমরা বিভিন্ন ক্লাসগুলো আনি রাতে, তারপরে সন্ধ্যা 7টাতে, বিভিন্ন টাইমিংয়ে চলে, যাতে আপনারা ডিজিটাল স্কিলকে আপনারা বাড়াতে পারেন এবং বর্তমানে আপনাদের ইনকামের পথগুলোকে যাতে আপনারা আরো সুদৃঢ় এবং মজবুত করতে পারেন, তার জন্যই আমরা এই জ্ঞানপীঠ একাডেমির এই যে প্ল্যাটফর্মটি আপনাদের জন্য অমরেশ স্যারই তৈরি করেছেন। তো আমি অনুপম গোলদার আপনাদের 2D অ্যানিমেশন ক্লাসের মেন্টর হিসাবে আপনাদেরকে 2D অ্যানিমেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং ক্লাসে উপস্থিত যারা বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে আমি প্রণাম জানাচ্ছি এবং যারা ছোটরা আছেন তাদেরকে ভালোবাসা জানাচ্ছি, যাতে আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়ে আমি ভালো কিছু প্রেজেন্ট করতে পারি। কি ভালোবাসা আশীর্বাদ পাবো তো নাকি? ওকে ওকে ওকে। তো আজ থেকে আমরা এই যে জ্ঞানপীঠে শুধু স্টুডেন্ট নয়, এই যে জ্ঞানপীঠ একটি পরিবার, আজ থেকে আমরা সকলেই এই জ্ঞানপীঠের সদস্য, একটি পরিবার হিসেবেই থাকব, যাতে আপনারা আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে ভালো কিছু শেখার এবং ভালো কিছু করার উদ্দেশ্য নিয়েই। কি তাই তো? আচ্ছা আচ্ছা। ওকে ওকে। আচ্ছা, তো প্রথমেই বলি যে আমরা এই যে 2D অ্যানিমেশন কেন শিখব। তো এই যে এখন এআই এসছে, তাও আমরা 2D অ্যানিমেশন নিয়ে শেখার জন্য বলছি। তো এআই এবং হচ্ছে 2D অ্যানিমেশন, একটু আমি স্ক্রিনটাকে প্রেজেন্ট করছি। দেখতে পাচ্ছেন তো সবাই? একটু মেসেজ করুন, দেখতে পাচ্ছেন কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বর্তমান দিনে এআই অনেক কাজ হচ্ছে, তা বলে যে আমরা অ্যানিমেশন শিখবো না এমন তো নয়। 2D অ্যানিমেশন যে আমরা শিখবো, এআই কে যে শিখবো না সেটাও নয়, কিন্তু আমরা এআই এর কি করব, হেল্প নেব। কারণ শুধু যদি আমরা এআই শিখি, তো সেক্ষেত্রে কিন্তু ভালো ভালো কাজ অবশ্যই করা যায়, কিন্তু এই অ্যানিমেশন যে শিখবো এটি হলো কিন্তু একটি আপনাদের অ্যাডোবের অ্যাডোবের সফটওয়্যারের সাথে আপনারা নিশ্চয়ই কিছু কিছু পরিচিতি আছেন সবাই। তো অ্যাডোবের যে অ্যানিমেট বলে সফটওয়্যারটি আছে, সেই অ্যানিমেট সফটওয়্যারেই আমরা 2D অ্যানিমেশনটা শিখব। তো এআই এর আমরা কি করব, সাহায্য নেব, আমরা স্ক্রিপ্টিং বানাবো, স্টোরি বোর্ডিং করব, আরো কিছু কিছু জিনিসের হেল্প নেব, নিয়ে আমরা কি করব, অ্যানিমেশন বানাবো।
তো যাতে আমরা আরো ভালোভাবে অ্যানিমেশন গুলোকে বানাতে পারি। আর কারণ হচ্ছে আপনারা ধরুন একটি লেয়ার বেস সফটওয়্যারে যখন কাজ শিখবেন, সেটার কিন্তু ভ্যালু আপনাদের কাছে অনেকটাই বেশি গুরুত্বপূর্ণ। এআই তো জানেন অনেক জায়গায় এমনি ফ্রিতেই ক্লাস দেওয়া হয় ইনস্টিটিউট থেকে, তো আমাদেরও আনা হবে। এবারে যখন আপনি একটি লেয়ার বেস সফটওয়্যারের কাজ শিখবেন, যেমন হচ্ছে এই যে আমাদের 2D অ্যানিমেশন, যেটা অ্যাডোব অ্যানিমেটর, এটি একটি লেয়ার বেস সফটওয়্যার, আমি দেখাবো। তো যখন অ্যানিমেশনের কাজ শিখবেন, সেটার কিন্তু আপনাদের ভ্যালুটা অনেক বেশি, কারণ আপনি একজন অ্যানিমেটর হলেন। এইবার আপনি এআই ইউজ করে স্ক্রিপ্টিং বানানোর জন্য হেল্প নিলেন, তারপরে স্টোরি বোর্ডিং করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের গতিটা অনেকটা বেড়ে গেল। আপনি আগে যেমন আমরা হাতে লিখে স্ক্রিপ্ট বানাতাম, তারপরে কি হতো, যেটা স্টোরি বোর্ডিং করা সেগুলো হাতে করতে হতো, সেক্ষেত্রে কি হতো, কাজগুলো অনেক দেরি হতো। কিন্তু আমরা যেহেতু এআই এসছে, তো এআই এর কিছু কিছু সাহায্য আমরা নেব, নিয়ে সেই সব জিনিসগুলোকে আমরা আরো তাড়াতাড়ি তৈরি করব। তো আজকের টপিকটা ছিল যে আমরা হচ্ছে কেন 2D অ্যানিমেশন শিখব, 2D অ্যানিমেশন কি এবং কোথায় ব্যবহার হয়, বা একজন নবাগত বা আমরা নতুন যদি অ্যানিমেশন শিখতে আসি, সেটা কোথায় থেকে ঠিক শুরু করব। তারপরে পরিচিতি তো আছে অ্যাডোব অ্যানিমেটরের সাথে, আমি সেগুলোকে আস্তে আস্তেই আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো এখন আমরা জেনে নিই, তো এর হচ্ছে বাজারে কতটা চাহিদা আছে। কারণ একটা 2D অ্যানিমেশন ইউজ করে আমরা কি কি বানাতে পারি। তো দেখুন, প্রথমে আমি বলি কি 2D অ্যানিমেশনটা কি, কারণ স্যার আগে একটু দেখিয়ে গেছেন, তো তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি অন্য কোনো ভিডিও দিয়ে। যেমন ধরুন, এই যে বাচ্চাবেলায় আমরা দেখেছি শুনেছি টুনটুনি বিড়ালের গল্প, তাই তো? এগুলো আমরা খুব দেখে থাকি। তো ভিউও দেখুন প্রচুর হয় বিভিন্ন চ্যানেলে, ঠিক আছে। এবার কি, কিছু কিছু গানের সাথে দেখুন আবার আমরা এই 2D অ্যানিমেশন ইউজ করতে পারি, যদিও এগুলো বিভিন্ন গানের লাইসেন্স টাইসেন্স লাগে, সেগুলো পরে আপনাদেরকে হেল্প করা হবে। তারপরে এই তো গোপাল ভাঁড় আছে জানেন, ঠিক আছে। এছাড়াও বিভিন্ন গল্প টল্প, যারা ভালো স্টোরি টেলিং করতে পারেন, বা সেক্ষেত্রেও আপনারা বিভিন্ন গল্প টল্পগুলোকে নিয়ে আপনারা সেগুলোকে করতে পারেন। তো মেন মেন কিসের জন্য ব্যবহার হয়, তো আমি একবার তুলে ধরছি। ইউটিউব ভিডিও তো আছেই, সবই এখন তো ইউটিউব জানেন। আপনারা কি কি বানাতে পারবেন তার মধ্যে ইউটিউব চ্যানেল করে, যেমন ধরুন বিভিন্ন কিডস কার্টুন তৈরি করতে পারবেন, বাচ্চাদের হোক বা বড়দের হোক। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাড যেগুলো হয় সেগুলো করতে পারবেন। তারপরে যেগুলো এক্সপ্লেনার ভিডিও হয় সেগুলো করতে পারবেন। বিভিন্ন এডুকেশনাল যেগুলো কন্টেন্ট থাকে, সেগুলোতে তো জানেন প্রচুর ভিউ আসে, যদি আপনারা একটু ভালোভাবে তৈরি করতে পারেন। তো তারপরে তো ফ্রিল্যান্সিং এর সুযোগ তো প্রচুর আছে, যেগুলো আমাদের কাছেও প্রচুর সুযোগ আছে, স্টুডেন্টদের দিয়ে অনেক অনেক তারা কাজ করছে। এবার কি, এখন থ্রিডিও চলে এসছে, থ্রিডি অনেক দিন থেকেই এসছে। তো থ্রিডিতে হয় কি, মেশিন বা আপনার কনফিগারেশনটা, কম্পিউটারের যে কনফিগারেশন থাকে সেটা কিন্তু অনেকটাই হাই লাগে, কিন্তু সেক্ষেত্রে 2Dটা কিন্তু অনেকটাই অ্যানিমেশন করতে গেলে কম লো কনফিগারেশনের মধ্যে আপনারা করতে পারবেন। তো তবু আমি বলে রাখি, ধরুন আপনাদের যদি থার্ড জেনারেশনেরও কম্পিউটার থাকে, তো সেক্ষেত্রে আপনারা মোটামুটি 8 GB র্যাম, তারপরে i3 বা i5 একটা প্রসেসর লাগিয়ে আপনারা এই কাজগুলোকে মোটামুটি করতে পারবেন। এবার যদি বেশি কোয়ালিটি ফুল করতে চান, তো সেক্ষেত্রে একটু বেশি লাগতে পারে। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন তো সবাই?
দেখি একটু মেসেজ করে বলুন। আচ্ছা আচ্ছা। ওকে 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 ওকে। তো ঠিক আছে। তো এবার শুনুন। তো আপনারা, আচ্ছা আচ্ছা, তো আপনারা বলুন তো হচ্ছে আহ ফটোশপের কাজ আপাতত আপনাদের মধ্যে জানেন এমন কয়েকজন মেসেজ করুন দেখি। ওকে ওকে। আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, অ্যাডোব ইলাস্ট্রেটর জানেন কতজন আছেন দেখি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। যারা যারা আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখেছেন, মানে ধরুন ফটোশপ, ইলাস্ট্রেটর, তো তাদের জন্য কিন্তু 2D অ্যানিমেশন একটি মানে আপনাদের কাজের পক্ষে আরো বেশি হেল্পফুল হবে। মানে আরো ভালো কিছু প্রেজেন্টেশন ভালোভাবে করতে পারবেন। আচ্ছা আচ্ছা। যারা যারা জানেন না অবশ্যই কোনো ক্ষতি নেই। তো আমরা আপাতত ক্লাসে থাকুন, আস্তে আস্তে সবই শিখতে পারবেন। এমন কিছু নয় যে আপনাদেরকে ফটোশপ জানতেই হবে বা ইলাস্ট্রেটর জানতেই হবে তবে পারবেন, এমনটা নয়। জানলে আপনাদের কাজে আরো ভালো হেল্প হবে। আচ্ছা, আমি আর বেশি কথা না বাড়িয়ে তো আমি শুরু করছি। আচ্ছা, আপনারা যারা একদম নতুন, ঠিক আছে, তো তারা কিভাবে অ্যানিমেশন, মানে 2D অ্যানিমেশন শুরু করবেন। তো আপনারা কি করবেন, ফার্স্ট যদি কোনো একটা বড় অ্যানিমেশন শিখতে চান, মানে ধরুন প্রথমেই আপনি মনে করছেন কি যে একটা ক্যারেক্টার নেব বা ক্যারেক্টার তৈরি করব, করে সেটাকে হাঁটাবো চলাবো, তো সেক্ষেত্রে কিন্তু আপনি আটকে পড়বেন। তো আমরা ফার্স্ট হচ্ছে কি ছোট ছোট জিনিস থেকে শুরু করব, যাতে একদম ভালোভাবে শিখতে পারি। কারণ ফার্স্ট একটা কোর্স শিখতে গেলে, মানে আপনারা যদি অ্যাডোব অ্যানিমেটের সাথে ভালোভাবে পরিচিতি হতে চান, তো তার প্রতিটা অপশনকে একটু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। কারণ আপনারা অনেকেই জানি ইউটিউবে সার্চ করেন যে অ্যানিমেশন, 2D অ্যানিমেশনটা কিভাবে শিখবো, ঠিক আছে, যে সেটাকে কিন্তু অনেক সময় কি করেন, অনেক ভিডিও দেখেন, দেখে দেখে ঘেঁটে ফেলেন, যা কিছুই তো শিখতে পারলাম না। হয়তো কিছুটা শিখলেন, তারপরে ঠিকঠাক মানে একটা যেটাই ভিডিও দেখলেন সেটাই হয়তো কোনো রকমে তৈরি করলেন। তারপরে কি হয়, পরে যে অন্য কিছু একটা নিয়ে ভাববো বা অন্য কিছু একটা অ্যানিমেশন তৈরি করব, সেটা কিন্তু সেইখানেতে আপনারা আটকে যান, তাই তো। তো অনেকেই চেষ্টা করেছেন। তো জিনিসটা কি হয়, আমরা যদি এই অ্যাডোব অ্যানিমেটটার সাথে ভালোভাবে পরিচিতি না হই, তাহলে কিন্তু এইসব সমস্যাগুলো হয়। তো ফার্স্ট কিন্তু আমাদেরকে জানতে হবে যে অ্যাডোব অ্যানিমেটটা কি, তার প্রতিটা অপশনের কাজ, এগুলোকে ভালোভাবে যদি বেসিক নলেজটা আমাদের তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের কাজ একদম এগিয়ে যাবে। তো আমরা কি শিখবো তাহলে? দেখি মেসেজ করুন। শিখবো তো? আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আমি যা বলছি বুঝতে পারছো তো? ওকে। ঠিক আছে, আমরা আর বেশি দেরি না করে তো আসুন শুরু করি। আচ্ছা, অনেকে মেসেজ করছেন যে মোবাইল দিয়ে হবে কিনা। তো দেখুন, ক্লাস ক্লাসটা করুন, মোবাইল দিয়ে হবে কি না হবে আমি সেগুলো আলোচনা করে দিচ্ছি। তো ক্লাসটা আপাতত শুরু করি, আপনারা দেখুন।
শুনুন। দেখুন, তো অ্যাডোব অ্যানিমেট হলো একটি লেয়ার বেস সফটওয়্যার, যেটা কিন্তু অ্যাডোবের। তো আপনারা যে অনেকে হয়তো ভাবছেন যে আপনাদের এআই চলে এসছে, তো সেক্ষেত্রে এই লেয়ার বেস সফটওয়্যার শিখে কাজটা হবেটা কি? তো জিনিসটা হলো কি, অ্যাডোব তো একটা বড় সফটওয়্যারের মানে গ্রাফিক্সের উপরে ভালো একটা ইন্ডাস্ট্রি, সেটা আপনারা জানেন। তো এআই আসুক যাই আসুক তাতে কিন্তু ক্ষতি নেই। তাহলে কিন্তু অ্যাডোব অ্যাডোব কোম্পানি ইঞ্জিনিয়াররা তারাও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। কারণ আমাদের এই লেয়ার বেস সফটওয়্যারের মধ্যেই বা অ্যাডোবের যে সমস্ত সফটওয়্যারগুলো আছে তার মধ্যে অলরেডি এআই টুলস যুক্ত হয়েছে, যাতে আপনারা আরো ভালোভাবে কাজগুলোকে করতে পারেন। তো এ নিয়ে কিন্তু ভাবার কিছু নেই যে এআই চলে এসছে বলে আমরা শিখবো না বা থাকবো, সেটা কিন্তু নয়। কারণ একটা এআই বেস সফটওয়্যার, এই সরি, যখন একটা আপনি অ্যাডোবের লেয়ার বেস সফটওয়্যারে কাজ শিখছেন, সেটার কিন্তু গুরুত্ব অনেক 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 গুণ বেড়ে যায়। কারণ একটা কোথাও জব করতে গেলে আপনাকে অবশ্যই সেখানে লাগবে যে আপনি কোন সফটওয়্যারে অ্যানিমেশন শিখেছেন। এআই কে তো আমরা সাথে করে নেব কিছু কিছু হেল্প পাওয়ার জন্য, কিন্তু আপনাকে কিন্তু আগে কোন একটি ভালো লেয়ার মানে যেটা আপনাদের কাজ করার জন্য অ্যাডোব অ্যানিমেট, তো এরকম কিন্তু আপনাদেরকে সফটওয়্যারের কাজ আগে শিখতে হবে, জানতে হবে। তবেই আপনারা কিন্তু একটা ভালো অ্যানিমেটর হতে পারবেন। তো সেক্ষেত্রে কি হবে, আপনাদের ভ্যালু কিন্তু অনেকটাই বেশি থাকবে। তো চলুন আমরা দেখে নিই। আমি অল্প অল্প করেই দেখাবো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো এই যে 10 দিন আমরা ক্লাসটা এনেছি, অবশ্যই একটি আপনাদের ধৈর্যের পরীক্ষার হবে। কারণ অ্যানিমেশন শিখতে গেলে আমরা অন্যান্য ক্লাসে অনেকটাই ধরুন কথা বলি বা তারপরে কিছু কিছু দেখাই, কিন্তু অ্যানিমেশন শিখতে গেলে আপনাকে কিন্তু খুব মন দিয়ে দেখতে হবে। তো সেটা যদি কোনো জায়গায় স্কিপ করে যান তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবেন না। তো ক্লাসে হয়তো অনেক অনেক সময় একটু বোরিং লাগতে পারে, কিন্তু ক্লাস শেষে আপনারা বুঝতে পারবেন যে কি শিখলাম। কারণ এই 2D অ্যানিমেশন এটা কিন্তু একটা মজার জিনিস, ঠিক আছে? মানে আপনারা যে শিখবেন, ধরুন এআই কি করছেন, আপনারা প্রম্পট দিচ্ছেন, দেওয়ার ফলে কি হচ্ছে, তার একটা ভিডিও বা অ্যানিমেশন আপনারা তৈরি করছেন। কিন্তু অ্যানিমেশন এই যে অ্যাডোব অ্যানিমেট, সেখানে কি করতে পারবেন, আপনারা কিন্তু নিজেরাই নিজেদের মতো কোনো ক্যারেক্টার তৈরি করে সেটাকে নিজেরাই অ্যানিমেশন করতে পারবেন। তো সেক্ষেত্রে কি হয়, আপনাদের সেই মজার ব্যাপারটা কিন্তু আরো 10 গুণ বেড়ে যায় যে আমরা নিজেরা করেছি। কিন্তু যখন এআই এর প্রম্পট দিয়ে করবেন, তো সেক্ষেত্রে তবু মনের মধ্যে কোথাও একটা খামতি থেকে যায় যে হ্যাঁ তৈরি করেছি ঠিকই, কিন্তু আমরা নিজেরা যদি একটু এরকম অ্যানিমেশন করতে পারতাম, তাই তো এমনটা হয়। তো আসুন দেখে নিই তো কিভাবে আমরা অ্যাডোব অ্যানিমেটে কাজটা করব। তো একটু ধৈর্য ধরে থাকবেন, অবশ্যই আমি আমার আপনাদেরকে সঠিকভাবে বোঝাবার চেষ্টা করব। কারণ ফার্স্ট এই যে ইন্টারফেসটা আছে, আপনারা যদি ইন্টারফেসের সাথে ঠিকঠাক পরিচিতি না হন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজগুলোকে ঠিকঠাক করতে পারবেন না। কারণ এতে প্রচুর টুলসও আছে, প্রচুর অপশানও আছে, সেগুলোকে আপনাদেরকে দেখতে হবে। তো আসুন দেখি, আমি যে এই অ্যাডোব অ্যানিমেটটা খুললাম, ফার্স্ট দেখুন কিছুই নেই। তো আমরা ফার্স্ট কি করব, ফাইল মেনুতে যাব, গিয়ে নিউতে ক্লিক করব। এবার দেখুন এখানে
ফার্স্ট একটি পেজ এলো, যেটাতে কি আছে না বিভিন্ন দেখুন আপনাদের সাইজ আছে, পেজের সাইজ, যে সেটাকে আমরা কতটা এইচডি ভাবে তৈরি করব। এটা 1280 ইন্টু 720, 1920, এটা ফুল এইচডি 4K। তো আমরা কি করব, ফার্স্ট এত এইচডির দিকে যাব না, আমরা 1280 720 নিয়েই করব। কারণ আপনারা যদি একটু প্রথমের দিকে যদি বেশি মানে এইচডি কোয়ালিটি পেজ নিতে থাকেন, তাহলে কি হবে, আপনারা কিন্তু অ্যানিমেশনটা করতে গিয়ে কি হবে, আপনাদের যদি মেশিনের কোয়ালিটি খুব ভালো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে করে নিতে পারবেন। কিন্তু যদি আপনাদের মেশিনের কনফিগারেশন খুব কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আটকে যাবেন। এইবারে তো আপাতত যদি 1280 আর 720 নেন, তো নেয়ার পরে আপনারা যখন কোন একটা অ্যানিমেশন তৈরি করলেন, সেটাকে কিন্তু আবার যখন সেভ করবেন, সেটাকে কিন্তু আবার আপনারা ফুল এইচডি 4K এগুলোতে কনভার্ট করে সেভ করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। তো তাই আমি ফার্স্ট আপনাদেরকে রেফার করবো এটাই আপাতত এইচডি নিয়েই করা। এবার আসি ফ্রেম রেট নিয়ে। তো এখান থেকে যদি আপনাদের পেজের সাইজটাকে নিজেদের মতো কোনো সময় করতে হয়, এই যে উইথ হাইট দেওয়া আছে, তো এগুলোকে বাড়িয়ে কমিয়ে আপনারা নিতে পারেন। আচ্ছা, বুঝতে পারছেন তো সবাই? দেখি একটু আমাকে বলুন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। তো দেখুন, এখানে অনেকেই আছেন যে 2D অ্যানিমেশন জানেন, তারপরে অনেকেই হয়তো কাজ করছেন। এবার আমি একদম তো বিগিনারদের জন্যই নিয়ে এসেছি, যাতে হচ্ছে যারা কিছুই একদম জানে না অ্যানিমেশনদের, তাদেরকেও তো সাথে নিয়ে চলতে হবে। তো আমি একদম ওই জন্য গোড়াই থেকেই শুরু করছি। তো আপনারা হচ্ছে সফটওয়্যারটা, আমি সফটওয়্যারটা প্রোভাইড করে দেব আপনাদেরকে, আমাদের জ্ঞানপীঠ একাডেমি সাপোর্ট টিম হেল্প করে দেবে যে সফটওয়্যারটা আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন বা কিভাবে ডাউনলোড করবেন, তার গাইড পুরো দেওয়া আছে ভিডিও করে, আপনাদেরকে আমাদের সাপোর্ট টিম প্রোভাইড করে দেবে। ক্লাস শেষে জানিয়ে দেওয়া হবে যে কি করে আপনারা সেটাকে ডাউনলোড করবেন। তো এবার দেখুন, এই যে আছে দেখুন ফ্রেম রেট, আমরা তো প্রথমে পেজটাকে সিলেক্ট করলাম যে কত নেব, তারপর চলে এলাম কি ফ্রেম রেটে। তো ফ্রেম রেটটা কি, ফ্রেম রেটটা হলো মানে 1 সেকেন্ডে আপনার কয়টি ফ্রেম থাকবে, ঠিক আছে? তো এখানে আপনারা 24 থেকে শুরু করতে পারেন। তো আমি মোটামুটি 30 রাখলাম, যাতে একটু ভালো করা যায়। তো আমি তো 30 রেখেই ক্রিয়েট করছি। আর এই যে প্ল্যাটফর্ম টাইপ আছে অ্যাকশন ক্লিপ ফ্লিপ, এগুলো দরকার, এটাতেই রাখবেন। তো আমি ক্রিয়েট করলাম। দেখুন, এই যে সামনে ইন্টারফেসটা এলো, তো এটাকেই ফার্স্ট ভালো করে বুঝতে হবে। আপনারা যদি ঠিকঠাক করে জিনিসটাকে না বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে যদি আপনারা স্কিপ করে যান। তো আমি বলছি আস্তে আস্তে, নিশ্চয়ই বুঝতে পারবেন। তো দেখুন, ফার্স্ট এদিকে দেখুন, বাঁদিকে কি আছে, বিভিন্ন টুলস আছে। এখানে তো জানেন মেনু থাকে, অন্যান্য সফটওয়্যার যেমন থাকে এখানেও বিভিন্ন মেনু আছে। এবারে আমরা এই ইন্টারফেসটাকে একটু ভালো করে কিভাবে সাজাতে হয় সেটাকে দেখে নিই।
এই যে আপনাদের এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সাদা হোয়াইট নেওয়া আছে, তো এটাকে বলে কি স্টেজ। তো স্টেজ কেন বলবো, কারণ হচ্ছে এখানে আপনারা কি বানাবেন, একটা অ্যানিমেশন বানাবেন। তো অ্যানিমেশন বানাতে গেলে এখানে বিভিন্ন ক্যারেক্টার নেবেন, আপনারা নিজেরা ড্রয়িংও করবেন, সেগুলো তো নিয়ে আপনারা অ্যানিমেশন বানাবেন। তো এই স্টেজটাকে আগে হচ্ছে ঠিকঠাক ভাবে কন্ট্রোল করাটা শিখতে হবে, যাতে আপনারা ভালোভাবে অ্যানিমেশন গুলোকে করতে পারেন। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তো? একটু বলুন ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, আসুন দেখে নিন। দেখুন এই যে স্টেজটা আছে, স্টেজ নিয়ে তো বললাম, আমি আস্তে আস্তে মেনু থেকেই শুরু করছি। ফাইল থেকে আমরা নিউ স্টেজ একটা নিয়েছি, তারপরে তো বিভিন্ন এই যে মেনুগুলো আছে, এগুলোকে মেনু বার বলা হয়। এগুলো আপনারা জানেন, এগুলোকে মেনু বারই বলে। তো এখানে দেখুন বিভিন্ন আশেপাশে বিভিন্ন কি আছে দেখুন, এই যে অপশন গুলো নেওয়া আছে, এই যে সিন, তারপরে আরো যে বিভিন্ন অপশন গুলো আছে, এগুলো কিভাবে নিতে হয়, বা এই টুলসের বিভিন্ন যে টুলস গুলো আছে এগুলোকেও কিভাবে আনতে হয়, সেগুলোকে আমরা দেখে নিই। তারপরে তো আমরা এই যে ফ্রেম সেটিং আছে, ওই যে আমরা 30 নিলাম, তো সেই 30 ফ্রেম রেটটা ঠিক কিভাবে কাজ করছে সেগুলোও দেখবো। এবারে দেখুন এই যে উইন্ডো উইন্ডো মেনুটা আছে, এখান থেকে আমরা এই যে টুলস বলে আছে, এই টুলসটাকে দেখুন আমার অন করা আছে। দেখুন আমি অফ করে দিলাম, চলে গেল। যেহেতু আমার আগে নেওয়া ছিল, তারপর আমি নিয়ে এলাম। এখান থেকে কি করতে হয়, টুলবারটাকে আনতে হয়। তারপর আমাদের যে টাইম লাইনটা আছে, এই যে টাইম লাইন, তো এটাও কি উইন্ডোজ থেকেই নিতে হয়, এই যে টাইম লাইন। বাকি এদিকে যে প্রপার্টিসটা আছে, এই যে প্রপার্টিস, আমি অফ করতে চলে গেল। কারণ প্রপার্টিস থেকে কি আমরা যে সমস্ত টুলগুলো নিয়ে কাজ করব, সেগুলো সেটিং গুলোকে করতে পারবো। বাকি সেগুলোকে ছোট করা বড় করা, কিভাবে সেগুলোকে নিয়ে আপনারা নিজেদের মতন করে কিছু কিছু জিনিস তৈরি করতে পারবেন, তার জন্যই প্রপার্টিসটা। তো আমরা ফার্স্ট এই যে ফ্রেম রেটটা আছে, টাইম লাইন, তো এটাকে দেখে নিন। এটাকে একটু দেখুন। এই যে দেখুন এখানে দেওয়া আছে কি 1 ফ্রেম, যেহেতু এখানে ফ্রেম আমার একটাই অন করা আছে, আমি এটাকে দেখাচ্ছি পরে। তো এখানে দেখুন ভালো করে একটু লক্ষ্য করুন, যেখানে দেখুন 30 fps বলে লেখা আছে। তো 30 fps মানে কি হচ্ছে, আমাদের 1 সেকেন্ডে 30টি ফ্রেম হচ্ছে। এবার আমি একটু সরিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন এই যে 1 সেকেন্ড, দেখুন এই যে 30, উপরে দেখুন 1 বলে লেখা আছে, 1 সেকেন্ড। তো এই 30 পর্যন্ত 1 সেকেন্ড বলা, মানে 1 সেকেন্ডে দেখুন 30টা ফ্রেম এখানে নেওয়া আছে। এইবারে আমরা এটাতে কাজ করব কিভাবে।
এই যে বিভিন্ন টুল গুলো আছে, আর এই যে আমি স্টেজ বললাম, তার আগেও একটা আছে কি সিন বলা হয়। তো সিনটা কি? সিনটা হচ্ছে আপনারা যে প্রতিটা অ্যানিমেশন তৈরি করছেন, সেই অ্যানিমেশন গুলো প্রতিটা সিনেতে ভাগ থাকে। আপনারা এটাকে জানেন নিশ্চয়ই। তো এই সিনগুলো, এই যে সিনগুলো, এখান থেকেই সেগুলোকে ক্রিয়েট করতে হয়। কারণ এখানে আপনারা পরপর পরপর সিন নিতে পারবেন, যাতে আপনারা প্রতিটা সিন একটা একটা করে ক্রিয়েট করতে পারেন। এইবারে চলে আসি আমি স্টেজে। দেখুন এখান থেকে আমি ধরুন একটা টুল নিলাম, পেন ব্রাশ টুল নিলাম, নিয়ে আমি যখন এটাকে ড্র করছি, তো দেখুন এটা কিন্তু বাইরে চলে যাচ্ছে যদি আমি এরকম এরকম করে ড্রয়িং করি। তো এইবার কি হলো, যখন আপনারা কোনো একটা ব্যাকগ্রাউন্ড বানাচ্ছেন, তো তখন স্বাভাবিক ধরুন একটা গাছ বানালেন। তো গাছের কি হবে, ধরুন আপনারা ড্রয়িং করতে গিয়ে এরকম এরকম করে, আচ্ছা আমি ভালো করে তো এইটা আমি এঁকে দেখাতে পারছি না, জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। দেখুন একটু বাইরে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে দেখুন বাইরে চলে যাচ্ছে। তো আঁকতে গেলে এটা হবেই। আপনারা ক্যারেক্টার ডিজাইন তৈরি করবেন, তারপরে যখন কোনো ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, এটা হবে। এইবারে তাহলে কি এরকম এলোমেলো আঁকা থাকবে? তো তার জন্য কন্ট্রোল করতে গেলে এখানে দেখুন ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ আছে। এটাকে যদি আমরা অন করে রাখি, আমি প্রতিটা অপশন আপনাদেরকে ভালোভাবে বলছি, যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। তো এতটুকু কি বুঝতে পারছেন তো? একটু মেসেজ করুন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আপনারা বুঝতে পারছেন সেইভাবেই। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা আমি একটু লাস্টের দিকে না তো রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এই যে ক্লিপ কন্টেন্ট আউটসাইড দ্য স্টেজ আছে, এটা যদি আপনারা অন রাখেন, তো তাহলে কি হবে, বাইরের যত কন্টেন্ট গুলো চলে যাবে, মানে আপনারা যখন কিছু একটা বানাবেন, সেটা কিন্তু এই যে অন করলাম, সেটা কিন্তু আর দেখা যাবে না। মানে আপনারা যখন ড্রয়িং করলেন, তো সেক্ষেত্রে কিন্তু সেটা চাপা পড়লো, মানে বাইরে যেটুকু গেল, বাকি ভিতর যে যতটুকুই থাকলো, সেটা কিন্তু আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন। এইবারে এই যে দেখতে পাচ্ছেন রোটেশন টুল, রোটেশন টুলটাকে দিয়ে কি করতে পারবেন, আপনারা স্টেজটাকে ঘোরাতে পারবেন। যখন আপনাদের ড্রয়িং করার জন্য প্রয়োজন পড়ে এটাকে ঘোরাবার, তো সেটাকে আপনারা ঘোরাতে পারবেন। বাকি হচ্ছে এই যে টুলস গুলো আছে, এখান থেকে দেখুন এই যে হ্যান্ড টুল আছে। তো এই টুলস গুলো যে আমরা নেব, কাজ করব, টুলস গুলো দেখুন কিছু কিছু টুলসের নিচে এরকম ছোট 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 তীর চিহ্ন আছে। তো সেগুলোর আন্ডারে কি আছে, আরো অনেকগুলি করে টুলস আছে, সেগুলোকে আপনারা নিয়ে কাজ করতে পারবেন। আস্তে আস্তে আমরা শিখবো টুলসের কাজগুলো। তো এবারে আমি একটু ফ্রেমটা নিয়ে বলে দিই। দেখুন এই যে ফ্রেম গুলো আছে, টাইমলাইন বা ফ্রেম, এখানে আপনারা যখনই F5 মারবেন, তখনই কি হবে, একটা করে ফ্রেম আপনাদেরকে অ্যাক্টিভ হয়ে যাবে।
তো এখন আমরা দেখব দেখুন একটা হচ্ছে কি ফ্রেম হয় আর একটা হচ্ছে কি ফ্রেম হয়। তো এটাকে ফার্স্ট বলে কি, এটাকে বলে টাইম লাইন। আপনারা কি করছেন না, এখানে ফ্রেম নিচ্ছেন। তো এখানে দেখুন আমি এটাকে একটা ফ্রেম দিয়েছি। এবার দেখুন এখানে যখন আসছি, দেখুন আমি এই ফ্রেম পর্যন্ত এটাকে একটা ফ্রেমের মধ্যেই রেখেছি। যখন আমি 6 নম্বর ফ্রেমেতে আসছি, তো সেটাকে আর কি হচ্ছে, দেখা যাচ্ছে না। আচ্ছা একটু ওয়েট করুন। এবার দেখুন আমরা এই যে স্টেজটা, যে কন্ট্রোলিংটা আপনাদেরকে বলেছিলাম, তো এটাকে দেখুন যখন আমরা একটু জুম করে দেখতে চাই, তো আমরা এখান থেকে এই যে জুম স্কেল আছে, এটাকে বাড়ানো কমানোর জন্য এই যে দেখুন জুম আছে, এটাকে আপনারা কমাতে বাড়াতে পারবেন, বা কিবোর্ডে শর্টকাট ইউজও করতে পারবেন। তো আপাতত অল্প অল্প করে দেখুন। আচ্ছা প্রথমে দেখুন সিলেকশন টুল। তো সিলেকশন টুলটা দিয়ে আমরা কি করব, ধরুন আমরা কোনো জিনিস ড্র করেছি, এবার এটাকে তো আমাদেরকে মুভমেন্ট করাতে হবে। তো সেটাকে কি করব, সরাবার জন্য আমরা সিলেকশন টুল নেব, নিয়ে দেখুন এই যে সরে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখুন সরানোর প্রবলেমটা কি হচ্ছে, আমরা এই যে শেপটাকে নিচ্ছি, এর দেখুন এর যে আউটলাইনটা আছে সেটা কিন্তু কি হচ্ছে, ছেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটাকে তাহলে আমরা একসাথে সরাবো কি করে? তো এটাকে দুভাবে করতে পারে। আপনারা কি করবেন, এটাকে ডবল ক্লিক করবেন, করলে দেখুন এটা সবটা সিলেকশন হচ্ছে। তখন আপনারা কি করতে পারবেন, এইভাবে সবটাকে সরাতে পারবেন। এবারে আপনারা যদি শুধু নর্মালি এমনি ক্লিক করেন, তো সেক্ষেত্রে কি হবে, ভিতরে ফিলটা কিন্তু সরে যেতে পারে, যেতে পারে না, একদমই যাবে। তো সেটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা বুঝতে পারছেন তো? কারণ ফার্স্ট দিন একটু আপনাদের বোরিং লাগতে পারে। হ্যাঁ, যেহেতু ইন্টারফেসটা একটু বুঝতে হবে। হ্যাঁ, কারণ প্রথমেই তো আমি অ্যানিমেশন দেখালে আপনারা তো কিছুই বুঝতে পারবেন না। ওকে ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আমি একবার রিপিট করে দিচ্ছি।
দেখুন এটা টাইম লাইন। তো ফার্স্ট কি করবেন, আপনারা একটা ফ্রেম নিলেন। তো ফ্রেম নেওয়ার জন্য কি করতে হবে আমাদেরকে, মানে আগে তো ফ্রেম আছেই, কিন্তু সেই ফ্রেমটাকে অ্যাক্টিভ করতে হলে আমাদেরকে F5 এবং F6। তো F6 কি হয়, বলা হয় যে পরিবর্তনশীল ফ্রেম, অর্থাৎ যদি আমরা কোনো ফ্রেমেতে কিছু পরিবর্তন করতে চাই, মানে অন্য কিছু নিতে চাই, তো তখন সেটা কি করতে হয়, F6 করতে হয়। বাকি F5 দিয়ে আমরা ফ্রেম নিতে পারি। তো আজকে একটু টুলস গুলোর সাথে ভালো করে পরিচিতি হয়নি, কারণ হচ্ছে একদিনের টাইম লাইন হয়তো বুঝতে পারবেন না। তো আস্তে আস্তে হোক, আজকে টুলস গুলো একটু দেখে নিন। দেখুন, ফ্রি ট্রান্সফর্ম টুল। তো আগে তো সিলেকশন টুল দেখলেন, এবার আছে ফ্রি ট্রান্সফর্ম টুলে। ফ্রি ট্রান্সফর্ম টুলটা কি, আপনারা এই যে একটা ধরুন শেপটা নিলেন, এই শেপটাকে আপনারা ছোট বড় করবেন কিভাবে, তো তার জন্য কিন্তু আপনাদেরকে নিতে হবে কি, ফ্রি ট্রান্সফর্ম টুল। এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিয়ে আপনারা এটাকে ছোট বড় করতে পারবেন। দেখুন এইবারে তারপর আসি, আচ্ছা আমরা আগে ছোট ছোট টুলগুলোকে দেখে নিই, নিয়ে তারপরে বড় বড় টুলগুলোকে দেখবো, যেগুলো দিয়ে আর একটু ভালোভাবে কাজ করতে পারবো। তো ফার্স্ট আগে একটু চিনে নিই, কারণ বাকি তো যারা বিগিনাররা আছেন তারা না তো বুঝতে পারবেন না। তো ওই জন্য আজকে আমি ছোট ছোট টুলগুলো কাজ দেখিয়ে দিচ্ছি। যেমন ধরুন পেন্ট ব্রাশ টুল। পেন ব্রাশ টুলটা আমি নেওয়ার পরে আমার ওই যে পেনটা আমি ড্রয়িং করব, তো সেটার জন্য কি হবে, লাইনটাকে আমি কতটা মোটা করব বা কতটা সরু করব, সবসময় তো চওড়া লাইনের দরকার হয় না। তো তার জন্য কোথায় যাব, যেই আমি নিলাম তখন দেখুন প্রপার্টিস ওয়ার্ড থেকে দেখুন টুলসে এই যে প্রপার্টিসটা আছে, সেখানে দেখুন স্ট্রোক বলে চলে এসছে। সেই স্ট্রোকের কালার, তারপর স্ট্রোকের সাইজ, এখান থেকে কিন্তু সব সেটিং চলে এসছে। তো এখানে আমরা কি করব, স্ট্রোকটার সাইজটাকে বাড়িয়ে নেব। নিলে দেখুন আমরা কি করতে পারছি, একটু মোটা লাইন টানতে পারছি। দেখুন এবার আমরা এখান থেকে যতটা সাইজ বাড়াবো, তো সেইভাবে একটু সরু একটু মোটা করে লাইনগুলোকে টানতে পারবো। বাকি দেখুন আছে কি, ইরেজার টুল। তো যেহেতু আমরা লাইন টানলাম, তাই আমি তারপরে ইরেজার দেখাচ্ছি যাতে আমরা একটু মুছতে পারি। তো ইরেজার নিলাম, ইরেজার থেকেও সেম সাইজ দেখুন, এই টুলসে গেলাম, গিয়ে সাইজটাকে বাড়িয়ে আমরা এটাকে মুছতে পারবো। তারপরে দেখুন এখান থেকে বিভিন্ন রকমের শেপ টুল আছে। কি আছে, রেক্টাঙ্গেল টুল আছে, ওভাল টুল আছে। তো এগুলো দিয়ে যেমনটা যেমনটা আছে তেমন তেমন আমরা শেপ ড্র করতে পারবো। ওভাল টুল দিয়ে আপনারা একটি গোল শেপ তৈরি করতে পারবেন। এইবারে এই যে শেপটা আমরা তৈরি করলাম, এর দেখুন চারিপাশে কি আছে, একটা আউটলাইন আছে। এবারে এই আউটলাইনটাকে আমরা ছোট বড় বা সরু মোটা কিভাবে করব, তো আমরা কি করব, এই যে সিলেকশন টুলটা আছে, এটাকে কিন্তু বেশি ইউজ হয় সব থেকে। তো এটাকে ভালো করে দেখুন, এটাকে নিয়ে আমরা কি করব, যদি একবার ক্লিক করি তাহলে কি হচ্ছে দেখুন, এখান থেকে ফিলটা দেখা যাচ্ছে, শুধু ফিল দেখতে পাচ্ছেন তো। আচ্ছা, দেখার কি কোনো অসুবিধা হচ্ছে সবার?
আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো একটু ধৈর্য ধরে দেখুন। এবারে আমরা কি করব, যদি আমরা এই যে শেপটা ড্র করেছি, যদি আমরা এটার এই যে স্ট্রোকটা আছে, যে বর্ডারটা, এটাকে যদি আমরা একটু সরু মোটা করতে চাই, তো সেক্ষেত্রে কি করব, আমরা এই যে শেপটাকে টানলাম, তার আগে আমরা আগে থাকতেই এটাকে ঠিক করে নিতে পারি যে ফিল কালার কি রাখবো, সেটাকে আগে থাকতে আমরা ঠিক করতে পারি। স্ট্রোক কি কালার রাখবো, মানে বর্ডারটা কালার কি রাখবো, সেটাকে আমরা আগে থাকতে সিলেকশন করতে পারি। এবং স্ট্রোক সাইজটাকে কি রাখবো, সেটাকেও কিন্তু আমরা আগে থাকতে সেট করে নিতে পারি। এই যে দেখুন, এটা ফিল কালার আছে, এটা স্ট্রোক কালার আছে। তারপরে বিভিন্ন স্ট্রোক স্টাইল আছে। আমরা যদি এটাকে ধরুন, এই যে স্ট্রোকটাকে, এই আমি সিলেকশন টুল নিলাম, নিয়ে কি করছি, স্ট্রোকেতে যদি ক্লিক করি, দেখুন শুধু স্ট্রোকটা সিলেকশন হচ্ছে। আর যদি আমরা ভিতরে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু ফিলটা চলে আসছে। এইবারে আমরা চাইলে স্ট্রোকে গেলাম, গিয়ে এখান থেকেও পরে আমরা সেটাকে বাড়িয়ে দিতে পারি। আবার ফিলেতে গিয়ে ফিলের কালারটাকে চাইলে পরে আমরা এটাকে অন্য কালার চেঞ্জও করে দিতে পারি। এবার যে বলছিলাম স্ট্রোক স্টাইল, আমরা যে বর্ডারটা দিলাম, সেটা যদি স্টাইল আমরা চেঞ্জ করি, তো সেক্ষেত্রে কি, বর্ডারে ক্লিক করলাম, করার পরে দেখুন এখান থেকে বিভিন্ন স্টাইল আছে, সেই স্টাইল গুলোকে আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন? আচ্ছা, এবারে আসি আমাদের হচ্ছে পেন টুলে। আমি জাস্ট বিগিনারদের জন্য ফার্স্ট, আজকে যেহেতু প্রথম দিন, তো বড় কিছু তো করে দেখাতে পারবো না, তো আপনারা একটু ইন্টারফেসটা বুঝে নিন, পরের দিন থেকে ভালো কিছু থাকবে, তো একটু ধৈর্য ধরবেন। দেখুন, এই যে পেন টুল আছে, পেন টুলটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে। আর এটা দিয়ে কিন্তু আপনারা ক্যারেক্টার তৈরি করতে পারবেন, বিভিন্ন যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন গুলো হবে সেগুলোকে তৈরি করতে পারবেন। এই পেন টুলটাকে আমরা কিভাবে ইউজ করব, তো পেন টুলটাকে আমরা নেব, নেওয়ার পরে আমরা সেটাকে যে কিছু ড্রয়িং করব, সেই ড্রয়িং এর, আবারও বলছি, সেই স্ট্রোক চলে এলো। তো আমরা হচ্ছে কি কালারের স্ট্রোক রাখবো, সেটাকে আমরা সিলেকশন করে, আমরা কি ক্লিক করে, যেহেতু স্ট্রোকটাকে আমি অন্য রেখেছিলাম, সেটাকে আমি চেঞ্জ করে দিলাম, দিয়ে দেখুন এইভাবে আমরা ড্রয়িং করতে পারবো। হলো? এবারে তারপরে আছে কি, আপনাদের টেক্সট টুল, যেটা দিয়ে এখান থেকে কি করতে পারবো, আমরা কিছু জিনিস লিখতে পারবো। তো আপনারা একটু কি করবেন, এই যে প্রপার্টিসটা আছে, প্রপার্টিসের দিকে একটু খেয়াল রাখবেন। কারণ সমস্ত কিছু টুলসের কিন্তু প্রপার্টিস, এটা কিন্তু খুব একটা ভাইটাল অপশন। কারণ আপনারা যাই করেন না কেন, এই প্রপার্টিস থেকে কিন্তু সেগুলোকে আপনারা সেটিং করতে পারবেন। ঠিক আছে? তো প্রপার্টিস মেনুটার দিকে কিন্তু খুব লক্ষ্য রাখবেন, বা এটাকে খেয়াল করবেন। কারণ দেখুন, আমি যখন টেক্সট টুল নিচ্ছি, দেখুন আবার প্রপার্টিস টুলটা অন হয়ে গেল। এখান থেকে কি, আমরা যেই টেক্সট কিছু লিখবো, তো এই ধরুন আমি লিখছি, তো লেখার পরে এই যে টেক্সটটা এলো, সেই টেক্সটটাকে আমরা ধরুন বড় করব, ছোট করব,
বা স্টাইল চেঞ্জ করব, সেগুলো কিন্তু আমরা করতে পারবো। সিলেকশন করে নেব কন্ট্রোল এ দিয়ে। এবারে দেখুন এই চলে আসছে আপনাদের স্টাইল। এখান থেকে আপনারা লেখার স্টাইলটাকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনারা সাইজটাকে বাড়াতে পারবেন। যদি আপনারা এই লেখার কালারগুলোকে চেঞ্জ করতে চান, তখন কিন্তু এই যে ফিল আছে, এই ফিলটাকে আপনারা দিয়ে চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এই লেখাটাকে সিলেক্ট, হয়তো কোশ্চেন হচ্ছে মনে যে লেখাটাকে সিলেক্ট করব কিভাবে। তো আপনারা এই এখানে ক্লিক করে কন্ট্রোল এ দেবেন, দিলেই সবটা সিলেক্ট হয়ে যাবে। বা যারা একদম আছেন এরকম ভাবে সিলেক্ট করতে পারেন মাউস দিয়ে। ফিলেতে যাবেন, গিয়ে যে কালারটা আপনার ভালো লাগবে যখন আমরা টেক্সট অ্যানিমেশন করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা এগুলোকে কালার বাড়ানো কমানো, কি কালার দেবেন সেগুলোকে আপনারা চেঞ্জ করতে পারবেন। বাকি চলে আসে দেখুন পেন বাকেট টুলে। তো এটা দিয়ে কি হয়, এটাও যখন নিলাম, এখানে দেখবেন কিছু কিছু টুলস একই রকম ভাবেই কাজ করা যায়। যেমন আমরা আগে সিলেক্ট টুল দিয়ে কাজ করছিলাম কি, যে এই যে শেপ গুলো আছে, তো শেপের যদি আমরা বর্ডারের কালার চেঞ্জ করতে চাই, তো আমরা বর্ডার সিলেকশন করলাম, করে আমরা কি করছি, বর্ডারের কালার গুলোকে চেঞ্জ করছি। আবার যদি আমরা তার ইনার কালার মানে ভিতরের কালারটাকে চেঞ্জ করতে চাই, তখন কি হচ্ছে, আমরা ফিলেতে ক্লিক করছি, ভিতরে ক্লিক করলে দেখুন ভিতরটা সিলেকশন হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কি করছি, ভিতরের কালারটাকে চেঞ্জ করতে পারছি। সেই একই জিনিস আবার আমরা পেন বাকেট টুল দিয়েও করতে পারবো। এই এখানে গেলাম, পেন বাকেট টুলটাকে আমি নিলাম, তো নেওয়ার পরে দেখুন ফিল আসছে। তো ফিল কালার যদি আমি চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে আমি ফিল কালার নিয়ে চেঞ্জ করে দিলাম। এইবারে আমি মনে হয় হ্যান্ড টুল দেখিয়েছি। তো হ্যান্ড টুল দিয়ে কি করতে পারবো, আমরা এই স্টেজটাকে নিজের মতো করে সরিয়ে, এদিক সরিয়ে ওদিক সরিয়ে, মানে নিজেদের যেখানে গেলে আপনার ভিজুয়ালাইজেশনটা ঠিক লাগবে, তো সেখানে আপনি বসাবার জন্য, তো এটাকে আপনারা একটু বসিয়ে নিতে পারবেন নিজেদের ইচ্ছা মতো। এই যে, তো এই যে বেসিক টুলগুলোকে আমি দেখালাম, তো এর মধ্যে কোনো কি আপনাদের বুঝতে সমস্যা হয়েছে? ওকে, 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 ঠিক আছে। তো আমি প্রথমেই বলেছি, যেহেতু অ্যানিমেশন শিখতে এসছেন, ফার্স্ট টাইমে একটু আপনাদের বোরিং লাগতে পারে, কারণ কারণ হচ্ছে এগুলো তো একটু ধৈর্য ধরে করতে হবে। কারণ আপনারা যদি এই ইন্টারফেস বা টুলস গুলো না বুঝতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যানিমেশন করা একদমই পসিবল না। এবারে দেখুন একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দেখাচ্ছি, যেটা আপনারা যে আমি যে সিন বলছিলাম, আমরা যে অ্যানিমেশনের প্রতিটা সিন তৈরি করব, তো সেই সিন গুলো আমরা নেব, ঠিক আছে, পরপর যে আমরা এক একটা সিন তৈরি করব, তো সেই সিন গুলোকে তৈরি কিভাবে করব,
তার জন্য তো মানে আলাদা আলাদা সিনগুলোকে ক্রিয়েট করতে হয়। তো সেই সিনগুলোকে ক্রিয়েট করব কিভাবে? তো এখানে দেখুন এই যে সিন বলে আছে, সিন অপশনটা, এটা আমি এই যে উইন্ডোজ থেকে সিন, ঠিক আছে, আপনারা শিফট F2 চাপলেও পাবেন। তো এই যে সিনগুলো আছে, এখানে দেখুন অ্যাড বলে আছে, অ্যাড সিন। আমরা যেহেতু এখানে একটা স্টেজ নিয়েছি, তো এবার দেখুন আমি একটা নতুন সিন নিচ্ছি। মানে এই সিনে ধরুন আমার একটা অ্যানিমেশন হয়ে গেল, যার পরে আমরা কি করছি, অন্য একটা সিন তৈরি করছি। তো সেক্ষেত্রে কি করব, এই সিনেতে গিয়ে দেখুন নিচে এখানে অ্যাড সিন বলে আছে, এই অ্যাড সিনেতে আমরা ক্লিক করব। দেখুন এর একটা সিন চলে এলো, আবার এর একটা সিন চলে এলো। তো এইভাবে আমরা কি করব, পরপর পরপর সিনগুলোকে নিতে পারি। তো এবারে আপনাদের মনে হয়তো কোশ্চেন জাগবে যে সেটা কিভাবে চেঞ্জ হচ্ছে নাকি কিভাবে দেখবো, কারণ প্রতিটাই তো সাদা পেজ দেখাচ্ছে। তো আমি প্রতিটা সিনে কিছু কিছু করে করে আপনাদেরকে মানে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। যে দেখুন, ধরুন ফার্স্ট সিনে আমি কিছু টুলস বোঝাবার জন্য কিছু ড্রয়িং করেছিলাম। এবার সেকেন্ড সিনে এলাম, দেখুন ফাঁকা। তো এই সিনে আমরা কি করলাম, কিছু ড্র করে দিলাম। আচ্ছা আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, দেখুন হলো। এইবারে কি এলাম, থার্ড সিনে এলাম। থার্ড সিনে এসে কিছু জিনিস আমি আবারও ড্র করলাম। ফোর্থ সিনে গেলাম, আবারও কিছু জিনিস ড্র করলাম। সিন ফাইভে এলাম, আবারও কিছু জিনিস ড্র করলাম। সিন সিক্সে এলাম, আবার কিছু জিনিস ড্র করলাম। নিচে। তো এই হলো আমাদের সিন বলা হয় এটাকে, যেগুলোতে আপনারা কি করতে পারবেন, যে আপনারা যখন একটা অ্যানিমেশন করবেন, তার তো বিভিন্ন স্টোরি বোর্ডিং করতে হবে। তো প্রতিটা গল্প বলুন বা যেটাই তৈরি করেন না কেন, যে কন্টেন্টটা, সেটাকে প্রতিটা যখন সিন তৈরি করবেন, প্রতিটা ছোট ছোট সিন তৈরি করব আমরা। তো সেই প্রতিটা সিন এখান থেকে ক্রিয়েট করে নিয়ে আমরা ছোট ছোট করে সিনগুলোকে তৈরি করব। তারপরে আমরা এটাকে একটা ভিডিও হিসাবে সেভ করে দেব। দিলেই কি হবে, আপনারা একটা সিন ওয়াইজ বড় একটা কন্টেন্ট পেয়ে যাবেন। বা এই সিনগুলোকে আমরা ছোট ছোট করেও এক্সপোর্ট করে নিতে পারি, সেগুলো আসবো আস্তে আস্তে ক্লাসে। তো আজকে মোটামুটি ছোট করে একটা পরিচিতি দিয়ে দিচ্ছি। কারণ কি, আমি ছোট করে বলার কারণ হলো, আপনাদের কাছে এখন কিন্তু সফটওয়্যারটা নেই, তাই তো? তো যার জন্য আমি আজকে ছোট করেই দেখাচ্ছি। কারণ আপনারা কি করবেন, সফটওয়্যারটাকে ইনস্টল না করা পর্যন্ত আপনাদের ঠিক কোথায় প্রবলেম গুলো হচ্ছে বা ঠিক বুঝতে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারবেন না। তার জন্য আমি চাইছিলাম একদম ছোট করে কিছু দেখাবার। আগে হচ্ছে সফটওয়্যারটাকে আমরা প্রোভাইড করে দেব। তো তারপরে আপনারা পরের দিন ক্লাস থেকে যখন এটাকে ইনস্টল করে নেবেন, তারপর থেকেই ভালোভাবে কিন্তু বুঝতে পারবেন। মানে আমি যতটুকু দেখাবো ততটুকু যখন করবেন, তো সেটা তারও ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, কেউ একজন আমাকে বলছিলেন যে স্যার মোবাইল থেকে হবে কিনা। তো মোবাইল থেকে যদি আপনারা, মোবাইল তো এটা হয় না অ্যাডোব অ্যানিমেট। তো যখন আপনারা মোবাইল থেকে বিভিন্ন অ্যাপস এর সাহায্যে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা নিজেকে ভালো অ্যানিমেটর হিসাবে পরিচয় দিতে পারবেন না। বা যখন কোনো একটা অ্যানিমেশন ফিল্ডে কাজে যাবেন, সেক্ষেত্রে কিন্তু সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। কিন্তু যখনই আপনি একটা ভালো লেয়ার বেস সফটওয়্যারের কাজ শিখে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মূল্যটা অনেক বেশি থাকবে। আচ্ছা, এবারে আপনারা বলুন। আমি আজকে এই ছোট করে দেখেই আপাতত ক্লাসটা শেষ করছি।
এবার একটু আপনারা বলুন যে বুঝতে পেরেছেন মানে নাকি কোনো অসুবিধা হয়েছে? আমি আজকে একদম ছোট করেই দেখিয়েছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো কারণ হচ্ছে আপনাদের কাছে সফটওয়্যারটা ইনস্টল নেই। হ্যাঁ, পরের দিন থেকে আমরা ভালো ভালো কাজগুলোকে শুরু করব। আচ্ছা, আজকের টপিক নিয়ে যদি কারোর কোশ্চেন থাকে শুরু করতে পারেন। ওকে স্যার, তাহলে আমরা কিউএনএ সেশন শুরু করি। হ্যাঁ হ্যাঁ, একদমই। আমি প্রথমেই সকলের হাতগুলোকে নামিয়ে দিচ্ছি। আপনারা একে একে হাত তুলুন। আমি একে একে আপনাদের নাম ধরে ডাকবো। আপনারা প্রশ্ন করবেন। আজকের ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন এবং আপনাদের অনেকের মধ্যেই অনেক প্রশ্ন আছে যে সফটওয়্যারটা আপনি কোথা থেকে পাবেন এবং কিভাবে ইনস্টল করবেন। আজকে ক্লাসের পর আমাদের ফেসবুক কমিউনিটিতে ফিচার্ড অপশানে সফটওয়্যারটি দেওয়া থাকবে। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং কিভাবে ইনস্টল করবেন তার সমস্ত গাইড ভিডিও ওখানে পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা কিউএনএ সেশন শুরু করি। আচ্ছা, আমি প্রথমেই ডেকে নেব সুচিস্মিতা দে। সুচিস্মিতা ম্যাডাম আসুন। হ্যালো স্যার। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, আমি সুচিস্মিতা বলছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি স্যার, আপনি যেগুলো বোঝালেন না, হ্যাঁ সেগুলো তো সব ঠিক আছে, কিন্তু যদি একটু মার্ক করে বোঝাতেন তাহলে খুব ভালো হতো। মানে একদম ছোট ছোট লেখা, তো মোবাইল দিয়ে ক্লাস করছি, চালু লাইনে কি করে ঠিক করে তো বন্ধ ও কর আচ্ছা আচ্ছা। মানে না একটু রাউন্ড করে যদি কোনো কালার দিয়ে মার্ক করে করে দেখাতেন তাহলে একটু বুঝতে সুবিধা হতো আর একটু। হালকা হ্যালো। আচ্ছা আচ্ছা, আমি তো প্রথম দিন আপনাদের অনলাইনে ক্লাস ছিলাম তো। হাফ হয়েছে আর রে আপনারা যেই সহযোগিতাটা করছেন মোবাইল যে যে হচ্ছে মার্ক করে বোঝাবার জন্য, তো আমি অবশ্যই পরের দিন থেকে মার্ক করে করে দেব যাতে আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ স্যার, ওকে ওকে। ঠিক আছে স্যার। ওকে ম্যাম, থ্যাংক ইউ। স্যার 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 আমার নেক্সট একটা আছেন প্রশ্ন আছে। প্রিয়া শ্রী। স্যার, এই যে টুলগুলো ইউজ করলেন, আশা করি এগুলো সবই ফোনে ইউজ করা যাবে। হ্যাঁ ম্যাডাম। বলছি এই যে আজকে টুলগুলো ইউজ করলেন, এগুলো সবই আশা করি ফোনে ইউজ করা যাবে। ফোনে? হ্যাঁ। না, অ্যাডোব অ্যানিমেট তো ফোনেতে ইনস্টল হয় না, মানে এটা ডেস্কটপ মোডেই হয়, ডেস্কটপ ভার্সনেই। আচ্ছা। আচ্ছা স্যার, এটা কি ট্যাবেও হয় না? মানে ট্যাবে যদি কেউ ইউজ করে? না, ট্যাবেতে কি করে হবে? আচ্ছা স্যার, আমার ধরুন আমি ভয়েস দিচ্ছি, ভয়েস দেওয়ার লোক নেই, তাহলে কি এটা এআই দিয়ে দেবো? হ্যাঁ, সেক্ষেত্রে সেটা করতে পারেন, অসুবিধা নেই। সেটা কি রিয়েলিস্টিক মনে হবে? হ্যাঁ, সেটা কি রিয়েল মনে হবে? না অবশ্যই একটা হিউম্যানের ভয়েস আর আহ, আপনার এআই জেনারেটেড তো রিয়েল মনে হবে না। তো চেষ্টা করবেন যাতে রিয়েল কিছু করা যায়, কারণ হচ্ছে 2D অ্যানিমেশন যদি আপনি শেখেন তো সেক্ষেত্রে কি হবে, আপনি একটু যদি টিম ওয়ার্ক করে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে ইনকামের পথটা কিন্তু আরো ভালো সুগঠিত হয়। যেটা হচ্ছে আপনারা একটা মনে করুন ভয়েস দিলেন, যদি আশেপাশে কোনো দাদা ভাই বোনেরা থাকে যে ভয়েস দিতে পারে, বা আপনিও যদি প্র্যাকটিস করেন আস্তে আস্তে সেগুলো কিন্তু হয়ে যাবে।
আচ্ছা, গ্রাফিক্স ডিজাইনিং এ মানে যে ড্রয়িংটার জন্য কি গ্রাফিক্স ট্যাবলেট ম্যান্ডেটরি? স্যার, আপনি হাত তুলুন, আপনাকে ডাকা হবে। একটু ওয়েট করুন, অনেকে আছেন। ওকে ওকে ওকে। ওকে, আমি নেক্সট ডেকে নিচ্ছি সত্যদীপ সিং। সত্যদীপ স্যার হ্যালো, আসুন। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন গুড স্যার। ইভিনিং স্যার। বলছি হ্যাঁ, গুড আমরা কি ইভিনিং। ক্লাসের রেকর্ডিং গুলো কি পাবো? আচ্ছা আচ্ছা, তো আহ, ওটা আপনাদেরকে একাডেমি থেকে জানিয়ে দেবে। আপনারা যতটা আচ্ছা, পারুন ক্লাস করুন, প্রেজেন্ট থাকার হ্যাঁ, চেষ্টা করুন। কারণ আজকে তো ওকে, আমি জাস্ট সামান্য করে দেখালাম, কারণ সফটওয়্যারটা যেহেতু আপনাদের হ্যাঁ, কাছে এখন নেই, তো সেক্ষেত্রে আমি যাই দেখাই না কেন পরের দিন আমাকে আবারও বলবেন যে স্যার রিমাইন্ডার করেন। তো যার নিশ্চয়ই জন্য আমি একদম ছোট স্যার। করেই। ওকে, হ্যাঁ হ্যাঁ। ওকে। আর একটা জিনিস জানা ছিল, বলছি আমি তো মানে অ্যাডোব এর আগে কখনো ইউজ করিনি, কিছু নয়, আমি জাস্ট ল্যাপটপটি নতুন কিনেছি, মানে এগুলো শিখবো বলে, ঠিক আছে? তো সেরকম হ্যাঁ হ্যাঁ। এরকম কোনো নলেজ নেই, বাট এটা কি ক্লাস করে করে কি সেগুলো কি সম্ভব হয়ে যাবে, মানে এগুলো শেখা? হ্যাঁ হ্যাঁ, একদম অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, কারণ স্যার একদমই ফ্রেশ তো, তার জন্য এগুলো জিজ্ঞেস করছি। ঠিক আছে স্যার, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হয়ে গেছে আমার ওকে স্যার, কোশ্চেন করা। থ্যাংক ইউ। নেক্সট আছেন কৃষ্ণেন্দু হালদার। কৃষ্ণেন্দু স্যার, আপনি আসুন। হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছিলাম স্যার আমি অ্যাডোব অ্যানিমেট সিসিটা ইনস্টল করলাম, তো আমার হ্যাঁ। একটা টুলস কাজ করছে না, যেটা হচ্ছে ফ্লুইড ব্রাশ যেটা আছে ওইটা কাজ করছে না, ওটা ঘোস্ট হয়ে আছে। ও আচ্ছা, ওটা নানা কারণে হতে পারে। আপনি হচ্ছে ক্লাসগুলো করুন, তো আস্তে আস্তে আপনাদের প্রবলেমগুলো আমি বলে দেব। আজকের আজকের মানে ক্লাসটা বুঝতে পেরেছেন কি, সেই রিলেটেড করুন যে যাতে আমার হেল্প হয় পরের দিনে। হ্যাঁ, আজকের ক্লাস বুঝতে পেরেছি। স্যার হ্যাঁ হ্যাঁ, আজকে আর আপনি কিছু কি দেখাবেন না তো? না, আজকে আপনাদের প্রবলেম গুলোকে জেনে নিই, কারণ হচ্ছে সফটওয়্যারটা যতক্ষণ না আপনারা ইনস্টল করছেন ততক্ষণ তো কাজ মানে দেখানো ঠিকঠাক সম্ভব হচ্ছে না। তো আজকে আপাতত কিউএনএ গুলো নিয়ে নিচ্ছি, পরের দিন থেকে আপনাদের জন্য ভালো জিনিসগুলো রেডি আছে। ওকে, আপনারা সকলে হাত তুলে একটু ওয়েট করুন, আপনাদের সকলের টার্ন আসবে, কারণ যে কোশ্চেন করছে সে করে নিক। আচ্ছা, নেক্সট আছেন রিয়া হালদার। রিয়া ম্যাম আসুন। হ্যালো ম্যাম। হ্যালো ম্যাম। হ্যাঁ ম্যাম, আপনি কোশ্চেন করুন। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি ম্যাডাম, বলুন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে হ্যাঁ পাচ্ছি। স্যার, স্যার বলছিলাম যে আপনার পড়া আমার খুব ভালো লেগেছে, আপনি খুব ভালো বোঝাচ্ছেন স্যার। স্যার বলছিলাম যে আমি তো একজন 3D অ্যানিমেশনের স্টুডেন্ট, তো স্যার আমার আর কি এগুলো আর কি স্টোরি টেলিং এর জন্য খুব দরকার 2D অ্যানিমেশনটা। তো স্যার আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি স্যার একটা জিনিস বুঝতে পারিনি, F5 আর F6 মানে একটু বলবেন? আচ্ছা আচ্ছা, ওটা আহ, আমি তখন যেহেতু অনলাইন আমি তো ফার্স্ট করাচ্ছিলাম, তো একটু আমার বলারও প্রবলেম ছিল। তো আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তো ওটা মানে একটা কি হয়, ফ্রেম নিলেন, আপনি যেহেতু 3D অ্যানিমেশন করে নিশ্চয়ই জানেন। তো হ্যাঁ, 3Dটা জানি স্যার, টাইম লাইনে কি ফ্রেম ফ্রেম করে করে। 2D আমি অ্যাডোব অ্যানিমেটে কোনো আইডিয়া নেই, কিন্তু দেখেছি ক্লাসে করে সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা মানে ওগুলো আপনি আরেকটা ফাংশন কি? ওটাকে আপনি যখন একটা ফ্রেম নিচ্ছেন, মানে ফ্রেমটাকে যখন অ্যাক্টিভ করাচ্ছেন, একটা F5 নিয়ে অ্যাক্টিভ করাবেন, F6 দিয়ে কি করছেন আপনি, ওই হ্যাঁ কি ফ্রেম, মানে কি ফ্রেম নিচ্ছেন, কি ফ্রেমটা কি ওই যেটা পরিবর্তনশীল ফ্রেম আর কি, মানে আপনি সেই ফ্রেমে কিছু অন্য কিছু দিতে চান, ঠিক আছে? তো সেক্ষেত্রে F6 দিয়ে আপনি ওই ফ্রেমে তো অন্য কিছু কাজ করতে পারবেন আর কি। আচ্ছা আচ্ছা, মানে ওই ফ্রেম মানে ফ্রেম বাই ফ্রেম করবো তাই তো স্যার? হ্যাঁ, কারণ অ্যানিমেশন তো আপনি ফ্রেম বাই ফ্রেম করতে পারেন, টুইনও তো দিতে পারেন, তো ওগুলো আমি পরের ক্লাসে বলবো। কারণ আমি চেষ্টা করলাম কি যে সফটওয়্যারটা সবার ইনস্টল হয়ে যাক, তারপরে আমি ভালো করে বলি, না তো আচ্ছা আবারও স্যার। আমাকে পরের দিন বলতে হবে। স্যার বলছিলাম যে আমার তো স্যার ট্যাব পেনটা নেই স্যার, তাহলে কি কোনো প্রবলেম হবে? আমি পরে কিনবো স্যার। না না, তাতে কোনো প্রবলেম নেই, আপনি এমনিতেই তো এতেও আঁকা শিখতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা ট্যাব স্যার আপনি বলছিলাম যখন আরো
স্যার বলছিলাম যে আমার কাছে অ্যাডোব অ্যানিমেট স্যার 26টা আছে, ওটা কি হবে নাকি তা মানে মানে ওটাই চলবে তো লেটেস্টটা? হ্যাঁ, আপনি করতে পারেন। এবারে 2023 দিয়ে আমি দেখাচ্ছিলাম যাতে সবাই বুঝতে পারে আর কি, কারণ সবার তো মেশিন কনফিগারেশন ভালো নেই। আচ্ছা না স্যার, অ্যাকচুয়ালি আমার কাছে স্যার 26টাই আছে, আমি ভাবছিলাম হয়তো আমি মানে লোটা নেবো কিনা। আচ্ছা আচ্ছা, তো প্রথমে আপনি লো দিয়ে শুরু করতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে, আচ্ছা ওকে স্যার। ওকে ম্যাম, থ্যাংক ইউ। থ্যাংক নেক্সট ইউ ম্যাম। আছেন দেব মাইতি। স্যার আসুন। হ্যাঁ, গুড গুড ইভিনিং ম্যাম। গুড হ্যালো। ইভিনিং। হ্যাঁ, বলছিলাম ম্যাম, এই যে অ্যাপসটা, সরি স্যারকে বলছি যে এই অ্যাপসটার নামটা কি আছে, বা এই যে সফটওয়্যারটার নামটা কি আছে যেটাতে আমরা প্র্যাকটিস করছি? ওই তো অ্যাডোব অ্যানিমেট, আমি তো বারবার বলছি। আচ্ছা, অ্যাডব এনিমেট। হ্যাঁ, অ্যানিমেট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন স্যার আমাদের এই যে কমিউনিটিটা বলছেন, ওটা আমাকে একটু লিঙ্কটা দিয়ে দেন, আর হচ্ছে ওটা কখন আপলোড করা হবে? আমরা মানে হ্যাঁ, কালকে পেয়ে যাবেন। আচ্ছা, মানে আপনারা তারপরেই প্র্যাকটিস সকালের, করবো আর কি। হ্যাঁ হ্যাঁ, সকালের দিকে পেয়ে যাবেন। ওই জন্য আমি আজকে তেমন কিছুই দেখাইনি, কারণ হচ্ছে সফটওয়্যারটা ইনস্টলের পরেই আপনাদেরকে ভালো কিছু তো দেখাতে হবে, কারণ শুরু করতে হবে ক্লাসটা ভালো করে। তো যতই আমি বেশি দেখাবো তখনই বুঝতে পারবেন না, তো যার জন্য আমি জাস্ট ছোট করে আজকে শেষ করলাম। মানে এটা তো আপনারা কাল, কিছুটা, এই এই যেটা টুলসটা কাজ করছেন, এটা কিছুটা পেইন্ট, আমরা যেমন করে কম্পিউটারের যে পেইন্ট থাকে, এমএস পেইন্ট, সেটার হুম মধ্যেই হুম হুম, কিছুটা লাগলো, বা আপনার যে ফটোশপের মধ্যেই কিছুটা লাগলো? হ্যাঁ এটা তো ফটোশপ বলতে কি হয়, অ্যাডোব, অ্যাডোব যে ফটোশপ, এটা তো সেই হ্যাঁ অ্যাডোবেরই অ্যানিমেট, ঠিক আছে? তো সেক্ষেত্রে তো একই লাগবে। আর যারা আপনারা ফটোশপের কাজ জানেন তাদের কাজ করা কিন্তু অনেকটাই সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার, খুব ভালো হয়েছে, আপনার ওই ক্লাসটা খুব ভালো লাগলো স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর জ্ঞানপীঠ তো মানে সিরিয়াসলি এখানে যারা যারা আছেন সিনিয়র, খুবই ভালো ক্লাস করান, বিশেষ করে অমরেশ স্যার, ভীষণ ধন্যবাদ আপনাদের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ক্লাসে থ্যাংক ইউ থাকবেন। স্যার। আপনারা অনেকেই লিংক চাইছেন কমিউনিটির, কমেন্ট বক্সে দেখুন দেওয়া আছে, তো আপনারা ওখান থেকে আমাদের কমিউনিটিতে যেতে পারবেন। নেক্সট আছেন পঞ্চদীপ দাস। হ্যালো স্যার। স্যার 1 মিনিট ওয়েট করুন, একটু হাত তুলুন, যারা আগে রয়েছে তারা একটু কথা বলে নিন, আপনারও টার্ন হ্যালো আসবে। স্যার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, হ্যালো, বলুন। বলছি হ্যাঁ হ্যাঁ, স্যার, বলুন এই বলুন। এই কোর্সটা করবো কি ফ্রিতে? অবশ্যই আপনাদের জন্য 10 দিনের ফ্রি ক্লাস তো আমরা এনেছি, আপনারা করুন, অনেক কিছু শিখতে পারবেন। না, তারপরে কি কোর্স ফিটা কিরকম কি জানলে ভালো হতো। এবারে ওটা ইনস্টিটিউটের তরফ থেকে ভাবনা চিন্তা হচ্ছে, আপনাদেরকে পরে আপডেট দিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, আপাতত 10 দিন সাথে থাকুন, কতটা শিখতে পারছেন দেখুন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট আছেন টেকনিক্যাল স্টার, আসুন। হ্যালো, গুড ইভিনিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। বলছিলাম আপনাদের যে 10 দিন ক্লাসে, ঠিক আছে, মানে কি কি শেখানো হবে এক্স্যাক্টলি? আমাদের ওই সাথী ম্যাডাম আছেন, তো ওখানে আমাদের সিলেবাসও পোস্ট করা আছে, ওগুলো একটু দেখে নিতে পারেন। তো আপনি যদি বলতেন ভালো হতো, মানে কি ক্যারেক্টার ড্রয়িং থেকে শুরু করে, ব্যাকগ্রাউন্ড ড্রয়িং তো হবে না মেবি, ক্যারেক্টার ড্রয়িং থেকে শুরু করে, ক্যারেক্টার রিগিং থেকে শুরু করে, ক্যারেক্টার আর যেগুলো হয় মানে ওয়াক সাইকেল বা রান সাইকেল বা আদার্স যেগুলো হয়, সেগুলো কি মানে ক্যারেক্টার মেক করা কি শেখাবেন? আচ্ছা, আমরা চেষ্টা করবো যতটা করা যায়, যত সম্ভব আমি ওয়ার্কিং প্রসেস গুলো অন্তত করিয়ে না না, দেওয়ার চেষ্টা করব। ক্যারেক্টার যেটা, যিনি মানে ক্যারেক্টার মেক করে যেটা শেখান, ওটা কি ওন ক্যারেক্টার ডিজাইন করবেন না কোনো ট্রেসিং করে? আচ্ছা, দেখছি, আপনি আপাতত ক্লাসে থাকুন, আমরা কতটা টাইমিং বের করতে পারি, যদি সম্ভব হয় আমি দেখিয়ে দেবো। আর একটা লাস্ট কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে যে মানে পশ্চিমবঙ্গের একটা হেলথ বলতে পারেন,
আমি বলতে চাচ্ছি যে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করার জন্য তো আপনার ড্রয়িংটা তো মাস্ট বি। দ্যাটস ওয়াই আমি বলছিলাম যে হচ্ছে মানে একদম অ্যাজ এ বিগিনার, ঠিক আছে, মানে জিরো থেকে কিভাবে স্টার্ট করবো ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন বানানোর জন্য। আমি ঠিক বুঝতে পারলাম না। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন বানানোর জন্য, ঠিক আছে, মানে ধরে নেন যে একজন বিগিনার, সে একদম মানে সফটওয়্যারের কথা আমি বলছি না, ঠিক আছে, সফটওয়্যার নলেজ আমি জানি সেটা বলছি না, মানে ড্রয়িং স্কিলটা একদম জিরো আছে, ঠিক আছে, সে একজন ড্রয়িং শিখতে চায়, মানে একদম জিরো একদম, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। ফ্রেম বাই ফ্রেম বানানোর জন্য তো আপনার পোজ গুলো বলেন বা যেসব হুম অ্যাঙ্গেল হুম গুলো হুম হুম হয়, ট্রিপড বলেন, হুম ট্রিপড হুম। ব্যাক সাইড ফ্রন্ট, যেগুলো হ্যাঁ আদার্স হ্যাঁ যতগুলো হয়, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো ওইগুলো শেখার জন্য মানে এক্স্যাক্টলি আমি যেই কোশ্চেনটা আপনাকে করছি সেটা হচ্ছে মানে একদম ফ্রেম বাই ফ্রেম শেখার জন্য, মানে যে একদম কোনো একজন ফ্রেশার, সে একদম ড্রয়িং সম্পর্কে কোনো নলেজ নেই, মানে কার্টুন ড্রয়িং সম্পর্কে, তো সে কিভাবে শিখবে, কোনো কিছু ইউটিউব সাজেশন বা আদার্স কোনো কিছু আপনি যদি সাজেস্ট করতেন তাহলে ভালো হতো। তো আজকের আমি চাই আপনার, মানে অনেকেই তো কোশ্চেন নিয়ে এসেছেন, মানে আমি হ্যাঁ, চাইছি কি আমি যে বুঝতে পেরেছি, আজকে আমার কোশ্চেনটা একটু আরো একটা আপডেট, যাই হোক আরো এই হাত কোশ্চেনটা তুলে করার আছে। জন্য হ্যাঁ হ্যাঁ তো আপনি নিশ্চয়ই জানেন, ঠিক আছে, তো যখন ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করে অবশ্যই তাকে একটু আঁকার স্কিলটা ভালো থাকতে হবে, কারণ সে যদি বিগিনার হয় তো সে সেক্ষেত্রে যে ফ্রেম বাই ফ্রেম হ্যাঁ, অ্যানিমেশন বানাবে সেটা হবে কি করে। ড্রয়িং এর কথাটাই বলছিলাম, মানে কিভাবে স্টার্ট করবো। হ্যাঁ, তো আগে তো আপনাকে তো বাকি তো টুলস ফুলস গুলো তো শিখতে হবে, তারপরেই তো আপনি জানবেন না, ওটা তো অ্যাডভান্স। সফটওয়্যার আমি জানি, আমি অ্যানিমেশনও বানিয়েছি, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, বাট আমার ড্রয়িংটা শেখার খুব ইচ্ছে, এটাই। ও আচ্ছা আচ্ছা। ড্রয়িং আপনি ওটাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, বিভিন্ন যে নিয়মগুলো হ্যাঁ, থাকে প্র্যাকটিস সেগুলোকে ধরে করতে ধরে হবে, সেটা প্র্যাকটিস করলে। অবশ্যই। আমি একদম মানে প্রথমে কি যেসব শেপ গুলো হয়, সার্কেল বলেন, ওভাল বলেন, রেক্ট্যাঙ্গেল, ওইগুলোতে ধীরে 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 ধীরে। ঠিক আছে ঠিক আছে, আপনি আজকের টপিকটা রিলেটেডই কোশ্চেন করুন, কারণ ঠিক আছে, অন্যজনও আছে তো, অনেক হ্যাঁ মানে ঠিক আছে, রাত্রিও হয়ে যাচ্ছে, বাকিদের কোশ্চেন নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি সাথে থাকবেন, হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ। নেক্সট আছেন রঞ্জনা সাহা। রঞ্জনা ম্যাম আসুন। হ্যাঁ 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 আমি আমার কাছে দু তিনটে প্রশ্ন আছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে স্যার, সিনটা যেটা আপনি আনলেন 1 2 3 4 করে, ওটা কোথা থেকে এলো আর একবার একটু বলতে হবে। আচ্ছা আচ্ছা, আমি এক কাজ করি ম্যাডাম, আমি আজকে আর দেখাচ্ছি না, কারণ পরের হচ্ছে দিন কি। ঠিক আছে স্যার, পরের দিন আর একবার হ্যাঁ একটু হ্যাঁ। দেখিয়ে দেবেন। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে আমার, এই যে আপনি মানে গুগল থেকে ওটাকে ডাউনলোড করে করতে হবে না অনলাইনে করতে হবে, যেটা অ্যাডব অ্যানিমেশন? ওই তো আমরা সফটওয়্যারটাকে প্রোভাইড করে দেবো, তো ওটাকে কোথায় পাবেন আপনাদের সাপোর্ট টিমেরা জানিয়ে দেবে, ওই না না, কমিউনিটি। আমার প্রশ্নটা হচ্ছে, এটা কি অনলাইনে কাজ করতে হবে না অফলাইনে, ডাউনলোড করার পর অফলাইনেও কাজ করা যায়? না না, অফলাইনই। ওকে ওকে, থ্যাংক ইউ ম্যাম স্যার। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আজকে টপিক রিলেটেড কোশ্চেন করুন, তাহলে সবার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট আছেন দেবলীনা মুখার্জি। দেবলীনা ম্যাম আসুন। হ্যাঁ স্যার, বলছি যে আমরা যে সফটওয়্যারটা পাবো যে ফেসবুক কমিউনিটিতে, ওই কমিউনিটিটা কি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করবেন লিংকটা? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেওয়া হবে। ওই যে আমাদের সাথী ম্যাডাম আছেন, উনি গ্রুপেতে যাবেন যে কোথায়, বা এখনই তো দিচ্ছিলেন এইভাবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন স্যার, যে এই যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করব, এটা যদি কোনো সময় ধরুন নেট অন থাকলো, তো সেক্ষেত্রে কোনো নোটিফিকেশন আসার কোনো প্রবলেম আছে কি, নাকি না অফলাইনে ইউজ করাটাই বেটার? না না, আপনারা এমনি ডেস্কটপে যদি বা ল্যাপটপে করেন তো সেক্ষেত্রে ইনস্টলেশনের আমি কিছু প্রসেস দিয়েছি, সেই প্রসেসে আচ্ছা ইনস্টল করে নিলে ও নেট অন থাকলে কিছুই হবে না, আপনারা আচ্ছা রীতিমতো ঠিকঠাক কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে ম্যাম, থ্যাংক ইউ। নেক্সট আছেন বুদ্ধদেব রয়। বুদ্ধদেব স্যার আসুন। হ্যালো।
হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ স্যার, বলছি অ্যাকচুয়ালি আমি একটু ব্যস্ত ছিলাম, ওই জন্য প্রথম থেকে আমি আপনার ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। সো কাইন্ডলি যদি আপনি পুরো ফুল ক্লাসের ভিডিওটা দেন, খুবই হেল্পফুল হবে। আচ্ছা, ভিডিও দেওয়া হবে কিনা আমি তো বলতে পারছি না, ওটা আপনি ক্লাসে Hello, ma'am. থাকবেন, ওটা আপনাকে একাডেমির তরফ থেকে জানিয়ে দেওয়া হবে পরে। স্যার বুঝতে পারলাম না কি বললেন। আপনি ভিডিও পাবেন কিনা সেটা একাডেমি থেকে পরে জানিয়ে দেওয়া হবে। আপনি আপাতত পরের দিন থেকে ক্লাস করতে থাকুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার বলছিলাম, আমি বুদ্ধদেব রায়। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম, এখানে তো 2D অ্যানিমেশন শেখানো হবে, তো এখন যে হারে এআই চলে আসছে, তো হ্যাঁ আমাদের কি এটা কি শেখানো ঠিক হবে, কি এআই দিয়ে শেখানোটা ঠিক হবে? হ্যাঁ, আমি